শুভ দুপুর বন্ধুরা। আজ ইলিশ মাছ আর বেগুন দিয়ে পাতলা ঝোল করেছিলাম, তোমাদের কাছে শেয়ার করছি। আমি এখানে বেগুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সর্ষের পোস্ত বেটে নিয়েছি আর ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেল গরম করে মাছটা আমি এপিট ওপিট করে ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। আমি আস্তে আস্তে করে সব মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা চেরাটা দিয়েছি। ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডুমো ডুমো করে কাটা বেগুনগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেগুনটায় আগেই নুন হলুদ মাখিয়ে রাখলে বেশি ভালো হয়, আমার সময় হয়নি তাই আমি এমনি দিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি নুন হলুদ দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে বেগুনটা ভেজে নেব। ভাজার পরে আমি এরপর সর্ষে দেব, কিন্তু এখানে একটা কাজ করতে হবে বন্ধুরা। সর্ষেটা আমি এক বাটি জলে গুলে নিয়েছি, যাতে সর্ষের খোসাগুলো বাটির তলায় পড়ে থাকে, তাহলে পেটের প্রবলেম হবে না। এই যে দেখুন আমি বাটিতে জল নিয়ে গুলেছি কিভাবে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাত তো ব্যবহার করতেই হবে রান্নাতে, হাতটা হলো ভালোবাসা দেওয়া, সেই জন্য আমি একটু হাত ব্যবহার করেছি। দিয়ে এই দেখুন সর্ষে পোস্ত দিয়ে আমার বেগুন ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে 5 মিনিট রেখেছি। তারপরে নামাবার আগে আমি 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। আমার রান্না কিন্তু এবার কমপ্লিট। আপনারা বানিয়ে খেয়ে খাবেন, খুব ভালো লাগে। আপনারা সবাই হয়তো অবশ্যই করে খেয়েছেন এই রান্না, আমার ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল অবশ্যই কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। কাঁচা সর্ষের তেলটা অ্যাড করলে একটু ঝাঁঝ হয়, ইলিশ মাছে একটু ঝাঁঝ না হলে ভালো লাগে না, তাই আপনাদের কাঁচা সর্ষের তেল 1 চামচ অ্যাড করবেন। যারা খাবেন না তারা না দিতেও পারেন, কোনো ব্যাপার না। আমি একটু ঝাঁঝ পছন্দ করি তাই দিয়েছি, ভালো লাগলে শেয়ার করুন।